বাংলার স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে বড় বার্তা। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, হাসপাতালগুলিতে রোগীর চাপ বাড়ছে আর উন্নত চিকিৎসার জন্য বহু মানুষকে এখন দূরে ছুটতে হচ্ছে, ঠিক সেই আবহেই নদিয়ার কল্যাণী এইমস থেকে এলো এক গুরুত্বপূর্ণ ঘোষণা। বুধবার এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমেক ভট্টাচার্য জানিয়ে দিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও একটি নতুন এইমস হাসপাতাল তৈরি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার কল্যাণী এইমসের একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌমেক ভট্টাচার্য। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং অনুষ্ঠান পর্ব শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন বিজেপি নেতা। তিনি বলেন, কল্যাণী এইমস এখন শুধু নদিয়ার মানুষের হাসপাতাল নয়, বরং গোটা দক্ষিণবঙ্গের মানুষের কাছে এক বড় ভরসার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসার জন্য আসছেন। উত্তর চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার মানুষ ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ থেকেও বহু রোগী চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে রোগীর চাপ। সেই চাপ সামাল দিতেই ভবিষ্যতে বাংলায় আরও একটি বিশ্বমানের এইমস হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে তা কোথায় হবে সে বিষয়ে কিন্তু তিনি স্পষ্টভাবে কিছুই জানাননি। কি বলছেন সৌমেক ভট্টাচার্য, শুনবো। কলকাতা শহরের প্রথম কোনো সরকারি হসপিটাল এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে, এবং আশা করছি এর উপকারিতা সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে গত সালে এইমস তৈরি হয়েছে, এরপরও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরো কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবার, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব। এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমস এর যে নিজস্ব স্বাতন্ত্র্য, সেটাও কিন্তু বজায় রাখতে হবে। এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় ডিরেক্টর সাহেব এখানে আছেন, ডক্টর প্রফেসর সিনহা, তাকে প্রশ্ন করুন। আমার কিছু বলার নেই। ওভার। স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্দেশ্যে আগামী দিনে কোনো পরিকল্পনা রাখেন? সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবে। পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা তৈরি হয়েছে, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি সেই সরকারের কোনো প্রতিনিধি নই। আর আজকের দিনে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর আলোচনা করা এখানে কোনো স্কোপ নেই। রাজ্য সরকারের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, সেটা একমাত্র প্রফেসর সিনহা বলতে পারেন, এবং আমাদের অনারেবল ডিএম যিনি এখানে উপস্থিত আছেন, তিনি বলতে পারেন। এটার আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। আমাদের তো চাহিদা আছে, এবং রাজ্যে দ্বিতীয় এইমস হবে।
এদিন রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও সরব হন শ্রমিক ভট্টাচার্য। বিশেষ করে কল্যাণী জেএনএম হাসপাতালে পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার, আর সেই কারণেই কেন্দ্র সরকার স্বাস্থ্য খাতে আরও বড় পদক্ষেপ নিতে চাইছে। বিজেপির রাজ্য সভাপতির দাবি, নতুন এইমস হাসপাতাল তৈরি হলে রাজ্যের সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে। বিশেষ করে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকার মানুষদের আর দূর দূরান্তে চিকিৎসার জন্য ছুটতে হবে না। আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত পরিকাঠামো সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। পাশাপাশি নতুন হাসপাতাল তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে দাবি তার। তবে নতুন এইমস কোথায় তৈরি হবে, কবে থেকে কাজ শুরু হবে কিংবা প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হবে, সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা আগামী দিনের রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। সব মিলিয়ে কল্যাণী এইমস থেকে শ্রমিক ভট্টাচার্যের এই ঘোষণা এখন বাংলার স্বাস্থ্য ও রাজনৈতিক মহলে অন্যতম বড় আলোচনার বিষয়। দ্বিতীয় এইমস বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনব। কলকাতা শহরের প্রথম কোনো সরকারি হসপিটাল এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে, এবং আশা করছি এর উপকারিতা সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে গত সালে এইমস তৈরি হয়েছে, এরপরও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরো কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজ থেকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবার, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব। এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমস এর যে নিজস্ব স্বাতন্ত্র্য, সেটাও কিন্তু বজায় রাখতে হবে। এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় ডিরেক্টর সাহেব এখানে আছেন, ডক্টর প্রফেসর সিনহা, তাকে প্রশ্ন করুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।